তো হ্যালো ফ্রেন্ডস, 24শে ডিসেম্বর যে টেট পরীক্ষা হয়ে গেল তার 30টি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করা হচ্ছে। তো সিডিপি এর প্রশ্ন, চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগগির যে 30টি প্রশ্ন এসেছে সেই 30টি প্রশ্নের সম্ভাব্য উত্তর আমরা আজকে আলোচনা করছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটিকে। তো শুরু করতে চলেছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, সক্রিয় চিন্তন স্তরের শিক্ষণের প্রাসঙ্গিক প্রশ্নটি হবে বিড়াল ও ইঁদুরের মধ্যে অত্যাবশ্যক পার্থক্যগুলি ব্যাখ্যা করা, ইংরাজিতে কাম ক্রিয়ার অতীতকাল কী, আসামের ভৌগোলিক অবস্থান বর্ণনা করা। অপশান ডি, যদি ইলিশ মাছ জলের বাইরে অনেকক্ষণ বেঁচে থাকতো তাহলে তোমার ব্যাখ্যা কী হতো। তো এখানে আমরা সঠিক উত্তর নিয়েছি অপশান ডি। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান ডি। নেক্সট, ইংরেজি গদ্য উচ্চস্বরে পড়বার সময় শিক্ষক বা শিক্ষিকা শিশুর উচ্চারণের অসুবিধা শনাক্ত করেন। এটিকে বলা যেতে পারে শিখনের অ্যাসেসমেন্ট, শিখনের জন্য অ্যাসেসমেন্ট, অপশান সি চূড়ান্ত মূল্যায়ন, অপশান ডি নির্ণায়ক অভিজ্ঞা। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, শিখনের জন্য অ্যাসেসমেন্ট। বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, তো দুটো বিবৃতি আছে, ধারাবাহিক এবং সার্বিক মূল্যায়ন সম্পূর্ণরূপে শিক্ষাগত কৃতিত্ব এবং পরীক্ষার ফলাফলের ওপর দৃষ্টি নিবদ্ধ রাখে। যুক্তি আর, ধারাবাহিক এবং সার্বিক মূল্যায়ন শিক্ষার্থীদের বিকাশের একটি ব্যাপক দৃষ্টিভঙ্গি প্রদানের জন্য গঠনমূলক এবং সামগ্রিক মূল্যায়ন উভয়কেই অন্তর্ভুক্ত করে। তো নিচের বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি বেছে নিন। তো এখানে অপশান 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 বি হয়ে যাবে সঠিক উত্তর। তো বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এখানে উত্তর হয়ে যাবে এ এবং আর উভয়ই সত্য, কিন্তু আর এ এর পরিপ্রেক্ষিতে সঠিক ব্যাখ্যা নয়। এ এর পরিপ্রেক্ষিতে সঠিক ব্যাখ্যা নয়, কিন্তু আর এ এর পরিপ্রেক্ষিতে সঠিক ব্যাখ্যা নয়। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, চার, তো কোশ্চেন নাম্বার 4, কোনো একটি বিশেষ সংস্কৃতিতে কখন এবং কীভাবে ভাষা ব্যবহার করা হবে তার নিয়মাবলীকে বলা হয়। অপশান এ সিনট্যাক্স, অপশান বি প্র্যাগম্যাটিক্স, অপশান সি ফোনেটিক্স, অপশান ডি সিমান্টিক্স। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, প্র্যাগম্যাটিক্স ইজ দ্য রাইট অ্যান্সার। বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, ম্যাসলোর চাহিদার উচ্চক্রমিক পর্যায় তত্ত্বে আত্মপ্রতিষ্ঠার চাহিদার প্রতিতুল্য হল। অপশান এ বাহ্যিক পেশনা, অপশান বি সাফল্যের চাহিদা, অপশান সি পুরস্কার ও শান্তি, অপশান ডি বুদ্ধি। তো ম্যাসলোর চাহিদার উচ্চক্রমিক পর্যায় তত্ত্বে বলা হয়েছে সাফল্যের চাহিদা। তো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো সঠিক উত্তর হচ্ছে সাফল্যের চাহিদা। নেক্সট, একই শ্রেণীর একই বিষয়ের একই পরীক্ষায় দুজন শিক্ষার্থীর মধ্যে একজন পেয়েছে 45 ও দ্বিতীয়জন পেয়েছে 90, তাহলে বলা যায় অপশান এ প্রথম জনের তুলনায় দ্বিতীয় জনের দক্ষতা দ্বিগুণ, অপশান বি প্রথম জনের তুলনায় দ্বিতীয় জনের জ্ঞান দ্বিগুণ, সি দ্বিতীয় জন প্রথম জনের অর্ধেক নম্বর পেয়েছে, অপশান ডি প্রথম জন দ্বিতীয় জনের তুলনায় 45 নম্বর কম পেয়েছে। তো এখানে সাধারণভাবে উত্তর হয়ে যাচ্ছে অপশান ডি, প্রথম জন দ্বিতীয় জনের তুলনায় 45 নম্বর কম পেয়েছে। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান ডি। নেক্সট, কোশ্চেন নাম্বার 7, তো কোশ্চেন নাম্বার 7, যদি তালিকা 1-এর সঙ্গে তালিকা 2-এর যুক্তিসঙ্গত সম্পর্ক স্থাপন করা যায় তাহলে পছন্দ এ বি সি ডি এর মধ্যে কোনটি সঠিক পছন্দ হবে। তালিকা 1, তালিকা 2, শিক্ষণের স্তরসমূহ, শিক্ষণের পরিমাণসমূহ। তো স্মৃতি স্তর, বোধগম্যতা স্তর, প্রতিফলন স্তর, আত্মশিক্ষণের মূল্যায়ন, তথ্যের পুনরুদ্রেক এবং পুনরুৎপাদন, কার্যকারণ সম্পর্কে প্রতিষ্ঠা করা। তো এখানে স্মৃতির স্তর হলো তথ্যের পুনরুদ্রেক এবং পুনরুৎপাদন, বোধগম্যতা স্তর হলো কার্যকারণ সম্পর্কে প্রতিষ্ঠা করা এবং প্রতিফলন স্তর হলো আত্মশিক্ষণের মূল্যায়ন। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান, তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ,
অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এ এর 2, বি এর 3 এবং সি এর 1। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 8, অভিজ্ঞতার তালিকা। অপশন এ নাটকলব্ধ অভিজ্ঞতা, তারপরে 2 প্রতিপাদন, 3 নকল অভিজ্ঞতা, 4 প্রত্যক্ষ উদ্দেশ্যমূলক অভিজ্ঞতা। তো এডগার ডেলের অভিজ্ঞতা শঙ্কুর সর্বোচ্চ 4টি অভিজ্ঞতা ঊর্ধ্বক্রমে সাজাও। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 1 2 3 4, 3 2 1 4, 2 1 3 এবং 4, ডি অপশানে রয়েছে 4 3 1 এবং 2। তো এখানে পরপর সাজানো রয়েছে, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 1 2 3 4। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট চলে যাচ্ছি। ব্যক্তিগত শিখনের ক্ষেত্রে অনাবশ্যক বিষয়টি হলো এ তাৎক্ষণিক প্রতিবার্তা, বি মানদণ্ড ক্রিয়েশন উল্লেখিত অভিজ্ঞতা, সি নর্মভিত্তিক অভিজ্ঞতা, ডি সংকেত প্রদান। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি মানদণ্ড ক্রিয়েশন উল্লেখিত অভিজ্ঞতা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ব্লুমের নির্দেশমূলক উদ্দেশ্যর সংশোধনে জ্ঞানমূলক ক্ষেত্রে সংযুক্ত বিষয়গুলি হলো দৃষ্টিভঙ্গি ও বোধ, সংশ্লেষণ মূল্যায়ন, সংশ্লেষণ উদ্ভাবন, উদ্ভাবন সংশ্লেষণ। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। উদ্ভাবন ও সংশ্লেষণ ইজ দ্য রাইট অ্যান্সার। উদ্ভাবন ও সংশ্লেষণ, অপশন ডি। নেক্সট কোশ্চেন নাম্বার 11, ব্রনের তথ্য অনুযায়ী ঊর্ধ্বক্রমে শিখনের স্তরগুলি হলো সক্রিয়তা, মূর্ততাধর্মী, সাংকেতিক। অপশন বি সাংকেতিক সক্রিয়তামূলক, মূর্ততাধর্মী, সাংকেতিক সক্রিয়তামূলক, প্রাক মানসিক সক্রিয়তামূলক ও মূর্ততাধর্মী। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, আগে সক্রিয়তা, তারপর মূর্ততাধর্মী, তারপর সাংকেতিক। আগে সক্রিয় হতে হবে, তারপর মূর্ততাধর্মী বোঝাতে হবে, তারপর সাংকেতিক। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ সক্রিয়তামূলক, মূর্তধর্মী, তারপর সাংকেতিক। নেক্সট কোশ্চেন নাম্বার 12, নিচের কোনটি মানব জীবনের একটা সময় পর্যন্ত একই থাকে বলে মনে করা হয়? অপশন এ মানসিক বয়স, অপশন বি সময়গত বয়স, অপশন সি বুদ্ধাঙ্ক, অপশন ডি দৈহিক চাহিদা। তো নিচের কোনটি মানব জীবনের একটা সময় পর্যন্ত একই থাকে বলে মনে করা হয়? কোনটা একই থাকে মানব জীবনে? বয়স একই থাকে না, দৈহিক উচ্চতা একই থাকে না, কমা বাড়া করে, মানসিক বয়সও সবসময় একই থাকে না। তো এটা উত্তর হয়ে যাবে অপশন সি বুদ্ধাঙ্ক। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুদ্ধাঙ্ক ইজ দ্য রাইট অ্যান্সার। বুদ্ধাঙ্ক প্রায় একই থাকে। তালিকা 1-এর সঙ্গে তালিকা 2-এর ঠিকভাবে মেলান এবং নির্বাচন করুন এ বি সি ডি এর মধ্যে কোনটি সঠিক। তালিকা 1, তালিকা 2। তো এখানে তালিকাটা আগে মিলিয়ে নিচ্ছি। তো তালিকাটি মিলিয়ে নিয়েছি। নিযুক্তির সঙ্গে আসছে শিক্ষার্থীদের আগ্রহকে উৎসাহিত করার জন্য মনোযোগ আকর্ষণকারী কার্যক্রম অবতারণা। তো এটা মেলানোর পরে সঠিক উত্তর দাঁড়াচ্ছে অপশান সি। তো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান সি 3 2 5 এবং 1। নেক্সট, ক্লাসে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীরা কাজ শেষ না করতে পারায় বিরতির জন্য কিছুটা সময় কেটে কাজের সময় বাড়ানো, এটি যার উদাহরণ। তা হলো অপশান এ ইতিবাচক শাস্তি, অপশান বি নেতিবাচক শাস্তি, অপশান সি পশ্চাৎবর্তী বাধা, অপশান ডি নেতিবাচক প্রবলক। তো ক্লাসে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীরা কাজ শেষ করতে পারলো না, সেই জন্য বিরতির সময় কেটে একটু কাজের সময় বাড়ানো হলো। এটি একটি কি ইতিবাচক ধারণা অবশ্যই। তো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের গল্প বলার ক্ষেত্রে নিম্নোক্ত 4টির মধ্যে কোনটি সর্বাপেক্ষা উপযুক্ত হবে? বোর্ডে ছবি এঁকে গল্প বলা, অপশান বি প্রত্যেক শিক্ষার্থীকে পৃথকভাবে প্রশ্ন করা, গলার স্বরের সঞ্চারণ ও নিয়ন্ত্রণ ও অঙ্গিভঙ্গি করা, শিক্ষার্থীদের মনোযোগ সহকারে শুনতে বলা। তো এখানে বোর্ডে ছবি এঁকে নিশ্চয়ই গল্প বলা যায় না সেভাবে। অপশান বি প্রত্যেক শিক্ষার্থীকে পৃথকভাবে প্রশ্ন করা। তো এটা খুব একটা বেশি দাঁড়াচ্ছে না, শিক্ষার্থীদের মনোযোগ সহকারে শুনতে বলা। তো শিক্ষার্থীদের যারা শিক্ষক গল্পটি বলছে এবং ছাত্রীরা শুনছে বা ছাত্ররা শুনছে, তো তাদের থেকে গলার স্বরের যে উচ্চ নিয়ন্ত্রণ, কোনো সময় উচ্চ স্বরে, কোনো সময় নিম্ন স্বরে এবং বা অঙ্গিভঙ্গি করে যে গল্প বলা, এটাই কিন্তু সবথেকে বেশি আসছে। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি। সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট,
কম্পিউটার সাক্ষরতা প্রশিক্ষণের সঙ্গে যুক্ত শিক্ষণটি হলো অপশান এ সংযোগ শিখন, অপশান বি ধারণা শিখন, অপশান সি পদ্ধতিগত শিখন, অপশান ডি তথ্যগত শিখন। এখানে 16-এর দাগে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পদ্ধতিগত শিক্ষণ। তো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এখানে সঠিক উত্তর হচ্ছে পদ্ধতিগত শিক্ষণ। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে সঠিক উত্তর হচ্ছে পদ্ধতিগত শিখন। নেক্সট, একটি সম্পূর্ণ খেলনা বন্দুক তৈরি করতে শেখার জন্য একটি শিশু একটি খেলনা বন্দুকের অংশগুলি পুনঃ পুনঃ খুলছে এবং পুনঃ পুনঃ জোড়া লাগাচ্ছে। নিম্নের 4টি শিখন তত্ত্বের মধ্যে কোন দুটি প্রধানত এই শিখন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত? এ থর্নডাইক, 2 প্যাভলভ, 3 স্কিনার এবং 4 কফকা ও কোহলার। তো কোন দুটি এর সঙ্গে যুক্ত? তো কোন দুটি তথ্যের সঙ্গে যুক্ত? অপশান এ 1 এবং 2, অপশান বি 2 এবং 3, অপশান সি 3 এবং 4, অপশান ডি 1 এবং 4। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি 1 এবং 4। তো এটি থর্নডাইক, কফকা ও কোহলার তত্ত্ব। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান ডি 1 এবং 4। নেক্সট, মূল্যায়ন ও অ্যাসেসমেন্টের পরিপ্রেক্ষিতে নিচের কোন বিবৃতি অনুপযুক্ত? নিরবিচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন শিক্ষার্থীর শিক্ষাসহ শিক্ষা সংক্রান্ত উভয় দিকগুলি যাচাই করে। বি নির্ণায়ক অভিজ্ঞতা সংশোধনী ব্যবস্থার সঙ্গে সম্পর্কযুক্ত। অপশন সি প্রস্তুতিকালীন মূল্যায়ন শ্রেণীকক্ষে পাঠের অগ্রগতি পরিমাপ করে না। অপশন ডি সমগ্র নির্দেশনামূলক প্রক্রিয়ার পর শিক্ষক বা শিক্ষিকা সামেটিক অ্যাসেসমেন্ট কৌশলটি ব্যবহার করেন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। অবশ্যই প্রস্তুতিকালীন মূল্যায়ন শ্রেণীকক্ষে পাঠের অগ্রগতি পরিমাপ করে না। তো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। প্রস্তুতিকালীন মূল্যায়ন শ্রেণীকক্ষে পাঠের অগ্রগতি পরিমাপ করে না। নেক্সট, যখন শিক্ষার্থীরা প্রদত্ত তথ্যের মধ্য থেকে চিন্তনের চেষ্টা করে তখন তাকে বলা হয় এ মূর্ত চিন্তন, অপশন বি বিমূর্ত চিন্তন, অপশন সি অভিসারী চিন্তন, অপশন ডি অপসারী চিন্তন। যখন শিক্ষার্থীরা প্রদত্ত তথ্যের মধ্য থেকে চিন্তনের চেষ্টা করে তখন তাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি অভিসারী চিন্তন। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি অভিসারী চিন্তন। এটাকে আমরা বলছি অভিসারী চিন্তন। নেক্সট, কোশ্চেন নাম্বার 20, অন্যের দৃষ্টিভঙ্গি নিয়ে শিশুর কোনো অবস্থা বোঝার অক্ষমতাকে বলে বস্তুর স্থায়িত্বের ধারণা। অপশান বি এককেন্দ্রিক চিন্তন, অপশান সি আত্মকেন্দ্রিক চিন্তন, অপশান ডি অবযুক্তিমূলক চিন্তন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি আত্মকেন্দ্রিক চিন্তন। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, আত্মকেন্দ্রিক চিন্তন। নেক্সট, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় ঘাটতিভিত্তিক ধারা এর প্রয়োগে অনুৎসাহিত করা হয় কারণ ডিফেক্ট বেস অ্যাপ্রোচের অনুৎসাহিত করা হয় কারণ এটি শিক্ষককে শিক্ষার্থীর দুর্বলতাকে বাদ দিয়ে রাখার সুযোগ দেয়। এটি শিক্ষিকা বা শিক্ষককে শিক্ষণ সামগ্রীকে প্রয়োজন অনুসারে বাতিল করতে সুযোগ দেয়। এটি শিক্ষিকা বা শিক্ষার্থীর সক্ষমতাকে যথাযথ গঠনে সক্ষম করে তোলে না। এটি শিক্ষিকা বা শিক্ষককে শিক্ষার্থীর শিখন সক্ষমতাকে গুরুত্ব দানে সক্ষম করে তোলে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। এটি শিক্ষিকা বা শিক্ষককে শিক্ষণ সামগ্রীকে প্রয়োজন অনুসারে বাতিল করতে সুযোগ দেয়। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান বি। নেক্সট, শিক্ষিকা বা শিক্ষক শিক্ষণের নীতি অনুসরণ করেন না যখন তিনি প্রথমে মনুষ্যত্ব পরে মানুষের ধারণা দেন। বি প্রথমে কুকুরের ছবি দেখান এবং পরে ভালুকের ছবি দেখান, প্রথমে বাগান দেখান পরে গাছপালা। সাধারণ বৈশিষ্ট্যের ভিত্তিতে ধারণা গঠনে সাহায্য করেন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ প্রথমে মনুষ্যত্ব পরে মানুষের ধারণা দেন। এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, কোশ্চেন নাম্বার 23, নিচের উক্তিগুলির কোনটি পেডাগোগি ধারণার সঙ্গে সম্পর্কিত নয়? পেডাগোগি শিক্ষার্থীর চাহিদার সঙ্গে সম্পর্কযুক্ত, পেডাগোগি সাংস্কৃতিক প্রভাবের প্রেক্ষিতে প্রতি উদাসীন। অপশান সি পাঠ্যক্রম পরিবর্তনের সঙ্গে সঙ্গে পেডাগোগি পরিবর্তন হয়। পেডাগোগি হলো
প্রকৃতিগতভাবে বিবর্তনশীল। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পেডাগোগি সাংস্কৃতিক প্রভাবের প্রেক্ষিতের প্রতি উদাসীন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, নির্মিতিবাদের দৃষ্টিকোণ থেকে কোনটি অনুপযুক্ত? পরীক্ষামূলক কাজের দ্বারা কিছু আবিষ্কার, দলগত শিখনে সহযোগিতা। অপশন সি, কোনো নৈর্ব্যক্তিক ঘটনাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে দেখতে উৎসাহিত করা। অপশন ডি, কোনো একটি বিশেষ ব্যাখ্যা মুখস্থ করা। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কোনো একটি বিশেষ ব্যাখ্যা মুখস্থ করা। নেক্সট, নিম্নোক্ত বিবৃতিগুলি বিবেচনা করুন। ধারাবাহিক উন্নয়ন ক্রম নির্দিষ্ট এবং সমস্ত ব্যক্তির ক্ষেত্রে একই রকম। বৃদ্ধি বংশগতি এবং পরিবেশের দ্বারা প্রভাবিত হয়। 3, জন্মগত জৈবিক প্রবণতার প্রকাশ হলো পরিণমন। 4, বিকাশ একমাত্র বংশগতি দ্বারা প্রভাবিত হয়। নিচের কোন বিকল্পটি সঠিক? এখানে অপশন এ একমাত্র 1, 2 এবং 3। অপশন সিতে 3, 2 এবং 4 রয়েছে। অপশন ডিতে একমাত্র 2 রয়েছে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এখানে বৃদ্ধি বংশগতি এবং পরিবেশের দ্বারা প্রভাবিত হয়, জন্মগত জৈবিক প্রবণতার প্রকাশ হলো পরিণমন। এখানে দুটি হয়ে যাবে সঠিক, 2 এবং 3 হলো সঠিক। নেক্সট, কোহেলবাগের মতে যে নৈতিক বিকাশের স্তরে কোনো ব্যক্তি বিমূর্ত নীতির ভিত্তিতে নৈতিকতা বিচার করেন তা হলো প্রাক প্রথাগত, বি প্রথাগত, সি উত্তর প্রথাগত, ডি প্রথাগত ও উত্তর প্রথাগত উভয়। তো এখানে কোহেলবাগের মতে হয়ে যাবে সঠিক উত্তর অপশন সি, উত্তর প্রথাগত ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, তালিকা একের সঙ্গে 2 মেলান। আত্মসত্যার চাহিদা, আত্মপ্রতিষ্ঠার চাহিদা, নিরাপত্তার চাহিদা, একাত্মতার চাহিদা। তো এখানে মিলিয়ে নিচ্ছি তালিকাটি। তো তালিকাটি মিলিয়ে এভাবে দাঁড়াচ্ছে: আত্মশ্রদ্ধার চাহিদার সঙ্গে অন্যের কাছে থেকে স্বীকৃতি লাভ, আত্মপ্রতিষ্ঠার চাহিদা আত্মসম্ভাবনার উপলব্ধি, নিরাপত্তার চাহিদা আসছে উদ্বেগ থেকে মুক্তি, একাত্মতার চাহিদা আসছে অর্থপূর্ণ সম্পর্ক। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 5, 3, 4 এবং 2। তো নেক্সট চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 28-এ। তো কোশ্চেন নাম্বার 8, ব্লুমের নির্দেশমূলক উদ্দেশ্যসমূহ এবং শিখন ফলাফলের শ্রেণীবিন্যাস সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে, তো প্রশ্নটি বড়, ওটা অবশ্যই পড়ে নেবেন। এখানে সরাসরি উত্তরে চলে যাচ্ছি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1 এবং 3 হলো সঠিক। 1 এবং 3 এটি নিম্নক্রম চিন্তন থেকে ঊর্ধ্বক্রম চিন্তন দক্ষতা পর্যন্ত শিখন উদ্দেশ্যগুলিকে শ্রেণীবদ্ধ করে। এবং 3 রয়েছে বিশ্লেষণ হলো ব্লুমের শ্রেণীবিন্যাসের একটি উচ্চক্রমের চিন্তন দক্ষতা যা তথ্যকে অংশকে বিভক্ত করে এবং সম্পর্কে বোধগম্যতা অন্তর্ভুক্ত করে। নিচের তালিকা 1-এর সঙ্গে 2-এর মেলান। তালিকা 1, তালিকা 2। তো এখানে আমরা তালিকাটি মিলিয়ে নিচ্ছি। তো তালিকাটি আমরা এভাবে মিলিয়ে নিচ্ছি। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। 2 আইভি, 1 এবং 3। নেক্সট, কোশ্চেন নাম্বার 30, শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানে অনুশিক্ষণের মুখ্য উদ্দেশ্যগুলির মধ্যে অন্যতম একটি হলো শিক্ষণ দক্ষতা সম্পর্কে ধারণা প্রদান, পুনর্শিক্ষণের ধারণা প্রদান, শিক্ষণের বিষয়ে পাণ্ডিত্য অর্জন করা, শিক্ষণ দক্ষতা সমূহের সংযুক্তিকরণ। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, শিক্ষণের বিষয়ে পাণ্ডিত্য অর্জন করা। তো ভিডিওটি আজকে ছিল এই পর্যন্তই। চ্যানেলে যারা প্রথম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। তো ধন্যবাদ সকলকেই।